হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে মুরগি পালন করেন, তবে মুরগির বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে সঠিক ওষুধের অভাবে সুস্থ হয় না। এর কারণ হয়েছে মুরগির বাচ্চাটা কিসের জন্য অসুস্থ হয়েছে, এর সঠিকভাবে রোগটা নির্ণয় করতে না পারায়। আজকে জেনে যাবেন মুরগির বাচ্চাগুলো যে সব রোগে আক্রান্ত হয় এবং এই প্রত্যেকটি রোগের লক্ষণ সাথে ওই লক্ষণটি দিকে দিকে বাজার থেকে কী ওষুধ খাওয়াবেন সেই ওষুধের লিস্টও দেওয়া হবে। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। চলুন মূল আলোচনায় চলে যাই। মুরগির বাচ্চাগুলো যে সব রোগ হয়ে থাকে, ঠান্ডা, সর্দি, জ্বর, নাভিতে ইনফেকশন, চুনা পায়খানা, প্যারালাইসিস, রক্ত আমেশা, বাচ্চার মলদ্বারে পায়খানা লেগে থাকা ও পক্স বা গুটি বসন্ত, মুরগির পাকা ঝুলে গিয়ে মুরগি ঝিমায়, ঠান্ডা, সর্দি, জ্বরের লক্ষণ, চোখ দিয়ে পানি পড়ে, হা করে শ্বাস শব্দ করে। মুরগির ঠান্ডা থাকে তাহলে ঠান্ডার ওষুধ খাওয়াবেন, আর যদি জ্বর থাকে তাহলে জ্বরের ওষুধ খাওয়াবেন। নাপা খাওয়াবেন জ্বরের জন্য ও ঠান্ডার জন্য ডক্সিভেট। নাপা ও ডক্সিভেট 1 লিটার পানিতে মিশিয়ে একটা করে নাপা দিবেন এবং তার মিলি ডক্সিভেট দিবেন। এই ওষুধ খাওয়ানোর 3 দিন পরে যদি সুস্থ না হয় তাহলে আরও 2 দিন খাওয়াতে হবে। ইনশাআল্লাহ এই 5 দিনে ভালো হয়ে যাবে, অল্প দামে অল্প ওষুধের ভিতর। 2 নম্বর হচ্ছে মুরগির নাভি যদি কাঁচা থাকে ও ইনফেকশন অথবা ভিজা ভিজা থাকে তাহলে বাচ্চার বুঝতে হবে এখনও নাভিটি কাঁচা রয়েছে। জরুরি কথা হলো, একটা মুরগির বাচ্চা যদি নাভি ভালোভাবে না শুকায় তাহলে 2 থেকে 2.5 মাস পর্যন্ত সে বেঁচে থাকতে পারে। সেক্ষেত্রে অবশ্যই জানতে হবে মুরগির পেটের ভিতর যে ডিমের কুসুমটা থাকে সেটা নাভি শুকানোর জন্য সেপা অন খাওয়াতে পারেন। সেপা অন খাওয়ানোর আগে তার উপকারিতা ভালোভাবে জেনে নেবেন। সেপা অন বয়স অনুসারে খাওয়াতে হয়। 3 নাম্বার হচ্ছে মুরগির চুনা পায়খানা। 3 ধরনের চুনা পায়খানা হয়। 1 নাম্বার হচ্ছে মুরগির চুনা পায়খানা যদি মল দ্বারা লেগে থাকে। 2 হচ্ছে চুনা পায়খানা যদি মল দ্বারা না লেগে থাকে। যদি মল দ্বারা লেগে থাকে তাহলে সেটা ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আর যদি মল দ্বারা না লেগে থাকে তাহলে সেটা আমেশা। সে আমেশা হলে খাওয়াবেন ESB 30 এবং তার সাথে হাইড্রোসলস স্যালাইন খাওয়াবেন বা সে কোনো ধরনের স্যালাইন খাওয়ালে হবে। 4 নাম্বার মুরগি প্যারালাইসিসটা হলে ওষুধের মাধ্যমে আপনি সারাতে পারবেন, তবে আপনাকে একটা পরীক্ষা করে নিতে হবে। যে পায়ে মুরগির প্যারালাইসিসটা হয়েছে সে পায়ে আপনি চাপ দিয়ে দেখবেন, সে যদি শব্দ করে বা কোন লাড়াচাড়া করে তাহলে আপনি বুঝতে পারবেন সে পাটি আপনার সচ্ছল আছে এবং রক্ত চলাচল করতেছে। সেটা আপনার ওষুধের দ্বারাই ভালো করা সম্ভব। মুরগিকে 2টা ওষুধ খাওয়াতে হবে, বিটা 3 আর হচ্ছে থায়োবিন। এই 2টা খাওয়ালে ভালো হয়ে যাবে। 5 রক্ত আমেশা, এটা মুরগির পায়খানার সাথে রক্তের ফোঁটা বাইর হবে এবং মুরগির যে খাবারটা খাবে সেটা হজম না হয়ে বাইর হয়ে যাবে। এটা মনে রাখতে হবে যে মুরগির যদি রক্ত আমেশা হয় তাহলে এটার ভাইরাস দ্রুত ছড়িয়ে যাবে। রক্ত আমেশার মুরগিকে প্রতিদিন সকালে বিকালে আলাদাভাবে যত্ন নেবেন এবং তার সাথে ওষুধ মিশিয়ে দিবেন তার শরীরে। তার সাথে ওষুধ দিবেন ESB 30 ডিসল স্যালাইন এবং হেমিকোপিএস একসাথে মিক্স করে 3 দিন চালাবেন। 3 দিন পরে যদি সুস্থ না হয় আরও 2 দিন মেয়াদ বাড়াবেন। 6 মুরগির মল দ্বারা ময়লা লেগে থাকা, এই সমস্যাটি হয়ে গেলে মুরগির বাচ্চা বেশিরভাগ মারা যায়, সেটা বেঁচে থাকার আশঙ্কা খুবই কম থাকে। এই 2টি সমস্যা হওয়ার কারণ হচ্ছে পানির সমস্যা হলে এবং খাবারের সমস্যা হলে। এই ধরনের সমস্যা যেন আপনার খামারে না আসে তার জন্য সেফা ওয়ান আর যে কোনো ভিটামিন একটা খাওয়ালে হয়ে যাবে। আর যদি মল দ্বারা লেগে থাকে তাহলে আস্তে আস্তে পরিষ্কার করবেন আর এই 2টা ওষুধ খাওয়াবেন। রেনাসি আরেকটা হলো 2+। মুরগির বাচ্চা গুটি বসন্ত বা ফ্রক্স হলে বাচ্চার শরীরে জ্বর আসে এবং ফক্সের ব্যথার কারণে শরীরে প্রচুর পরিমাণ ব্যথা থাকে। সেই ব্যথায় অনেক মুরগি ঝিমায়, সেজন্য নাফা খাওয়াবেন। আর ফক্সের জন্য যদি জ্বর আর ঠান্ডা লেগে যায় তাহলে ঠান্ডার ওষুধ খাওয়াবেন। আর যেখানে ফক্স হয়ে সেখানে পটাশ দিয়ে ধুয়ে নেবেন ভালোভাবে সকালে এবং বিকালে। খেয়াল রাখতে হবে খামারে যেন মশা বা মাছি
বেশি না থাকে, অর্থাৎ কয়াল বা ধূপের ধারায় পরিমাণ মতো সুরক্ষিত রাখতে পারবেন। সর্বশেষ হচ্ছে মুরগির জীবাণু রোগ। কম বেশি সবাই এটা প্রবলেম ফেস করতে হয়। এটার জন্য অন্য অন্য রোগের মতো নয়, এটা হচ্ছে অন্য রোগে সিমটমস। সুতরাং মুরগির জ্বর, ঠান্ডা, সর্দি, আমেশা ইত্যাদি আসলে ঝিমাতে পারে। জীবাণুর সাথে সাথে আপনার বুঝতে হবে কোনো কারণে মুরগি ঝিমাইতেছে। যদি বুঝতে পারেন তাহলে সাথে সাথে ওষুধ খাওয়া দেবেন। এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।